আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি নুসরাত। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কয়েকটি কাজ শেয়ার করব আপনাদের সাথে, যেগুলো আমি সকাল থেকে সন্ধ্যায় টুকটাক যেগুলো আমার প্রায় সময় করা হয় সেসব কয়েকটি কাজ শেয়ার করব। তো এখানে কিন্তু অলরেডি আমি সকাল থেকে ঘুম থেকে উঠে পড়েছি। এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে। তো আমি এখন থালা বাটিগুলো ধুতে চলে এসেছি। তো এখানে আমার রাতে দেখা যায় কি, রাতে আমি তেমন থালা বাটিগুলো ধুই না, সকালে ঘুম থেকে উঠেই ধুই। তো এই জন্য আর কি অনেক থালাবাটি হয়ে যায় রাতে ডিনারের পরে, আর তেমন ধোয়া হয় না। তো এখানে আমি একে একে কিন্তু সব থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি। সেখানে প্লেট ছিল, কি বিভিন্ন বাটি কাচের, আমার ঘরে না কাচের জিনিসই বেশি এমনি নর্মাল থেকে। তো তারপরে চলে আসলাম আমাদের খাটটা গোছাতে। এই খাটের এই বিছানা চাদরটা কিন্তু আমার খুবই একটা পছন্দের, এটাই আমি প্রায় সময় বিছিয়ে থাকি। তো তারপর হচ্ছে টুকটাক কয়েকটি ফার্নিচার মুছবো আজকে, তো এই জন্য একটু তাড়াহুড়া করেই করছিলাম। তো এই কাঁথাটাও আমি নতুন নামিয়েছি আজকে, সেটাও আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এই কাঁথাটি কিন্তু নিজ হাতে সেলাই করেছিলাম। তো তারপরে টেবিলটা একটু মুছতে চলে আসলাম। টেবিলটাতে একটা ফুল ছিল যেটা খুবই ময়লা হয়ে গিয়েছিল, অনেক দিন থেকেই মোছা হচ্ছিল না। তো ভাবলাম যে এটাকেও একটু মুছে ফেলি। তো তারপরে এটাও একটু মুছতে চলে আসলাম। তারপরে এটা একটু মুছে ভাবছিলাম এই সাইডে রাখবো না, এই সাইডে পরে অনেক পরিকল্পনা করার পর আর কি এটা এই পাশে রাখছি। আর এটা হচ্ছে আমার একটা সানফ্লাওয়ার রেড একটা হচ্ছে টপ। তো এটাও কিন্তু অনেক সুন্দর। তারপরে কিন্তু মন মতো আমি রং করেছি। আমি কিন্তু কিছু দেখে করিনি, এর জন্য বেশি একটা সুন্দর হয়নি। তো দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু জানাবেন কোনটা বেশি সুন্দর হয়েছে। তারপর আমরা ওয়াল শোকেসটা মুছতে আসলাম। ওয়াল শোকেসটা আমাকে বেশি মুছতে হয় সবসময়, সব ব্লগে আমি ওয়াল শোকেসটাই বেশি মুছি। তো এখানে নিচেরটাও অনেকদিন মোছা হচ্ছিল না, তো নিচেরটা একটু মুছিয়ে নিলাম। আর এখানে সব কাচের বাটি কিন্তু নিজ হাতে আমার হচ্ছে সাজানো, আমি নিজে কিনেছি। তারপরে এখানে আর কয়েকটি ফুলের টপ আছে, এবং এটা হচ্ছে আমাদের জুতার যে র্যাক থাকে ওইটা, এখানে আমরা জুতা রাখি। তো এটা হচ্ছে একটু উপরটা মুছে দিলাম। তো উপরটা মোছা হয়ে গেলে এই তো আমাদের ফুল হচ্ছে টিভি কর্নার। তো এটা হচ্ছে উপর ওয়ালেটটা আমি কিন্তু কয়েকদিন আগেই কিনেছিলাম, নিউ ওয়ালেট, এই জন্য একটু দেখিয়ে দিলাম। এটা আমি শাহলি মার্কেট মিরপুর 10 সেকশন থেকে কিনেছি। তো হচ্ছে এই তো জুতোর রেকটা, আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর 3টা ফুলের টপ রেখেছি, একটা পিঙ্ক কালার, একটা ইয়েলো কালার এবং একটা রেড কালার। তো এই যে হচ্ছে আমাদের সোফা, আর ওপরে আছে টিভিটা তেমন করে দেখানো হয়নি, পরে দেখিয়েছি। এগুলোও কিন্তু ছেড়েছিলাম, তো সেটার ভিডিও ক্লিপে নিইনি। তো এই তো দরজার এই পাশে আর এই পাশে আমাদের কর্নার রেকটা এবং বিভিন্ন সিনারি, ফুল টপ, টি টেবিল দিয়ে সাজিয়েছি। তার পাশেই আছে ওয়াল শোকেস। তো এই ওয়াল শোকেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক জিনিস দিয়ে সাজানো, এটাও আমার অনেক পছন্দের ফার্নিচারের মধ্যে। তো এই তো সব কিছু মিলেই আমাদের ঘর আর কি। তো এই কর্নারের বিভিন্ন কিন্তু ছবি উপরে রেখেছি। এখানে উপরে আমার আপুর ছবি, নিচে কয়েকটি সিনারি রেখেছি, বাড়ির সিনারি, তারপরে হচ্ছে কয়েকটা গ্রামের সিনারি, পাহাড় সহ। তারপরে একটু ঝুমঝুম বৃষ্টি পড়ছে, তো ভালো ছাদে গিয়ে একটু বৃষ্টি দেখে আসি। বৃষ্টি দেখেছি কিন্তু ভিজিনি। তারপরে এখানে আসলাম সন্ধ্যার দিকে। তারপরে সবাই বলছিল যে কিছু একটা খাবে, তো কী রান্না করবো সেটাই মাথায় আসছে না। তারপরে দেখলাম যে ঘরে কয়েকটা উপকরণ আছে, সেগুলো দিয়ে আমি কিছু একটা স্পেশাল বানিয়ে ফেলি, যেটা খেলে পেটও ভরবে মনও ভরবে। তো এই জন্য বানাতে চলে আসলাম চিকেন রোল। তো শুরুতে একটা ডিম দিয়ে আমি আটা দিয়ে আগেটা করে নেব এই কাইটা। তারপরে এখানে আমি চিকেনগুলো হচ্ছে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি, এবং এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ এবং মরিচ, সেটা সবার টেস্ট অনুযায়ী দিতে হবে। তারপর এটা নিয়ে জিরা গুঁড়া দিলাম। তো এইভাবে কিন্তু কুচিগুলো কিন্তু খুবই অল্প অল্প করে
ছোট ছোট করে করতে হবে এবং ভালোভাবে ধুতে হবে। আর তারপর এটা ভালোভাবে মেরিনেট করে নিলাম। এটা খুবই ভালোভাবে মেরিনেট করতে হবে। তো আমি খুব ভালোভাবে মেরিনেট করে এখন এগুলোকে আমি একটু ভেজে নিব। তো ভাজার ভিডিওটা আর তেমন করিনি, শুধু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আমি। তারপরে এখানে আমি রুটির মতো কয়েকটি কাইকো এটার ভিতরে কিন্তু এটা ঢুকিয়ে দিয়েছি। একটা কারণে ভিডিওটা একটু ডিলিট হয়ে গিয়েছে, তার জন্য আমি দেখাতে পারিনি, আমি খুবই দুঃখিত। তো এখন আমি ওগুলোকে তেলে দিয়ে দিয়েছি এবং এগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর মনে রাখতে হবে এগুলো কিন্তু কম হিটে ভাজতে হবে, নাইলে কিন্তু এটি একদম পুড়ে যাবে। তো আমার ভাজা শেষ, আমি অনেকগুলোই বানিয়েছিলাম, এখানে কম দেখিয়েছি, ডেকোরেশনের সময় সবাই খেয়ে ফেলছিল। তো এই তো এটাই আমার রেসিপি ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।